হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে পুরীতে হচ্ছে আমাদের ডে 2। ঠিক আছে, সকালবেলা আজকে কথা ছিল পুজো দিতে যাওয়ার, বাট সকালবেলা আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, যেহেতু আগের দিন রাত্রে ঘুম নেই, তো একটু লেট হয়ে গেছিলো উঠতে। তো আজকে আর পুজো দিতে যাওয়া হয়নি। তা ব্রেকফাস্ট করে এখন আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। আর দেখে নাও আমি কি পরেছি, কীভাবে রেডি হয়েছি। চুলটা আপাতত বেঁধে রেখেছি, যখন একটু ফটো তুলবো তখন চুলটা খুলে রাখবো, কারণ গরম তো খুব, সবসময় চুল খুলে রাখা যাচ্ছে না। তো চলো দেখিয়ে দিই কী পরেছি। এই দেখো, এরকম একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি অরেঞ্জ কালারের। হ্যাঁ, ছেলের ড্রেসটা দেখে নাও। ছেলে এরকম একটা স্কোয়াড সেট পরেছে, যে বিচ প্রিন্ট। এটা চশমাটা চোখে দিয়ে দেখাবে তো নাকি? আচ্ছা, ওর বাবাও একটা ড্রেস পরেছে বিচ প্রিন্ট। এই যে ওর বাবারটা ব্লু কালারের বিচ প্রিন্ট, আর এই যে মা পরেছে এরকম একটা চুড়িদার ব্ল্যাক কালারের। মা এখন রেডি হয়নি, রেডি হচ্ছে মোটামুটি। সো চলো আমরা ঝটপট বেরোই। আর আমার একটা নতুন সানগ্লাস আমি কিনেছি আসার জন্য। সানগ্লাসটা কীরকম হয়েছে জানিও, চলো তোমাদেরকে পরে দেখাই। এই দেখো, এটা আমার নতুন সানগ্লাস, এটাই কিনেছি আমি পুরী আসবো বলে। কেমন হয়েছে জানিও, একটা একটু অন্যরকম। আমার এরকম সানগ্লাস একটাও নেই, এই প্যাটার্নের সানগ্লাস আমার একটাও নেই। আমার সব অন্য প্যাটার্নের সানগ্লাস আছে, বাট এটা একদম নতুন, এখন যে স্টাইলটা বেরিয়েছে সেরকমই একটা সানগ্লাস। এটা দেখো, আর ড্রেসটা কেমন লাগছে জানিও, পুরো অরেঞ্জ কালারের ড্রেসটা। চলো। যতই গরম থাক না কেন, সমুদ্রের পাড়ে আসলে কিন্তু গরমটা একেবারেই চলে যায়, কারণ সমুদ্রে এত সুন্দর একটা হাওয়া দেয়, আর সেটাই যেন মনটা একদম ফ্রেশ করে দেয়। আরও ভালো লাগতো যদি স্নান করতে পারতাম, তবে ছেলে যেহেতু খুব ছোট, আমরা জলে নামলে ও জলে নামতে চাইবে, তাই স্নান করাটা আর হলো না। তা আমরা নিজেরাই এখানে এরকম বসে বসে এখন এনজয় করছি। আর দেখো, এখন চলে এসেছে এখানে শশা খেলাম, দেন চলে এসেছে এখানকার মিষ্টি। তোমরা তো জানোই পুরীর কিন্তু মদনমোহন এই মিষ্টিটা খুব মানে এখানকার পপুলার মিষ্টি, তা সেটা চলে এসেছে। তা আমরা সেই মিষ্টিটা ট্রাই করবো আজকে। বহু বছর পর মদনমোহন খেলাম এখানে। আমরা তো মজা পেয়েছি, আর তার পাশাপাশি ছেলে কিন্তু এখানে এসে ভীষণই মজা পেয়েছে। আগেরবার যখন দীঘায় গেছিলো তখন অতটা বুঝতে পারিনি, বাট এবার খুব এনজয় করছে ও। আর আমরা যেহেতু ওই গোল্ডেন বিচের সামনেই রয়েছি, তা আমরা এখানকার বিচটাতেই আসতাম। আর এখানে এরকম চেয়ার ছাতা ভাড়া পাওয়া যেত, তো আমরা এরকম চেয়ার ছাতা ভাড়া নিয়ে বসে থাকতাম, বেশ অনেকটা টাইম এখানে স্পেন্ড করতাম আমরা। ছেলে এখন এখানে, ছেলের ফটোশ্যুট হচ্ছে, তো দেখো পোজ দিচ্ছে, যেমন করে ক্যামেরাম্যান বলছে তেমন করে পোজ দিচ্ছে। আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে পাশে। আসলে এখানে নেটওয়ার্ক কানেকশান এত বাজে, আর তোমার হোটেলের ওয়াইফাইটাও। তুমি আর অমিলা তোলো একটা। হ্যাঁ, সি বিচের ধারে বসে টাইম স্পেন্ড করব, বালি খেলবো, জলে পা ভেজাবো, ফটোশ্যুট করব, রিলস বানাবো, এগুলো তো আমার বেশ ফেভারিট। তবে আমি কিন্তু ঘোড়া বা উট মানে এই ধরনের জিনিসে উঠতে মানে একটু ভয়ই পাই। আমি কোনো দিন আজ পর্যন্ত উঠিনি, তবে আজকে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জোড়াজুড়িতে আমাকে বাধ্য হয়ে উঠতেই হলো। মানে আমি উঠবো না বলেই ঠিক করে রেখেছিলাম, আমার ভীষণ ভয় লাগে এসবে উঠতে। তবে ওরা এত জোড়াজুড়ি করলো, বিশেষ করে হাজব্যান্ড বললো না না চলো উঠবো। হ্যাঁ ঠিক আছে চলো, এতবার করে যখন বলছে, বাচ্চাটা যখন উঠছে তাহলে দেখি আমিও একটু সাহস করে উঠি, কারণ বাচ্চা মানুষ, ও উঠবে আমি উঠবো না কীরকম লাগে। তা এখানে দেখো হাজব্যান্ড উঠে পড়েছে। এবার এখানকার যে মানে উঠের যে মালিক ছিল, তা ওনাকে আমি বললাম যে ছেলেকে একটু তুলে দিতে, কারণ আমি নিজে কী করে উঠবো আমি সেটাই বুঝতে পারছি না, তো ওকে আমি কি তুলবো। তা দেখো ওই যে উনি, ওই দাদা যে ছিল, উনি আবার ছেলেকে বেশ সুন্দর করে ঘাড়ে করে ওর বাবার পাশে বসিয়ে দিয়ে আসলো গিয়ে। আর আমার তো এখানে প্যালপিটেশন চলছে যে আমি কি করে উঠবো এই উঠের পিঠে। আমি কোনো দিন আজ পর্যন্ত মানে ঘোড়াতেও উঠিনি, দীঘায় এতবার দীঘায় গেছি, কোনো দিন আমি ঘোড়ায় উঠিনি। তা সেখানে উঠ তো আরও লম্বা, তার মধ্যে উঠ দেখবে
কেমন একটা দুলিয়ে দুলিয়ে হাঁটে, ওই দেখেই আমার ভয় লাগে। তা যথারীতি ঠাকুরের নাম নিতে নিতে উঠে পড়লাম, যেহেতু সবাই বলেছে। আর ওখানে মানে কি বলবো, সি বিচ ভর্তি লোক, এটা ভয়ও লাগছে যদি পড়ে টরে যাই। তা হাজব্যান্ড একটু বলছে হ্যাঁ এইভাবে ওঠো, ওইখানে এইভাবে পা দাও, এইভাবে আমাকে গাইড করছিল। তো যাই হোক, উঠে বসে তো পড়লাম। এবার তো আমার শুরু হয়ে গেছে আরও ভয়, ঠিক আছে। তারপরে আবার বলছে ওরা ফটোশ্যুটও করবে, মানে আমাকে আরও কিছুটা টাইম বসে থাকতে হবে। যাই হোক, তা প্রথম দিকে ভয় লাগছিল, আমি চিৎকারও করছিলাম, ছেলেও সেটা নিয়ে বেশ হাসাহাসি করে। মানে বাড়ি আসার পরও আমাকে বলে হ্যাঁ মা তুমি তো উঠে উঠে ভয় পাচ্ছিলে। যাই হোক, কিন্তু কিছুক্ষণ চড়ার পরে ব্যাপারটাকে আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে গেছিলো যখন, তখন এনজয় করছিলাম। তাই মানে প্রথমে যখন চলাটা শুরু হলো না, এই মোমেন্টটায় আমার সত্যি লিটারেলি এত ভয় করছিল কি বলবো। তো যাই হোক, প্রথমের কিছুটা ভয় কাটিয়ে টাটিয়ে নিলাম, দেন আস্তে আস্তে ভয়টা সরে যাওয়ার পরে বেশ এনজয় করছিলাম তারপরে ক্যামেল রাইডটাকে। তা এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এবার, মানে এত বছর এসেছি কোনোবার চড়ি টড়িনি। তা এই প্রথম আমার মানে হাজব্যান্ডের সাথে অবশ্যই এই প্রথম আসলাম আমি পুরীতে। তা ওর দৌলতে আমার এবার চড়াও হলো। তা জানি না নেক্সট টাইম গেলে আমি চড়বো কি না উট, তবে এইবার তো চড়া হয়ে গেল। তা আমি বাড়িতে এসে সবাইকে বলেছি জানো তো আমি এরকম ক্যামেল রাইড করেছি এবার। মানে এটা আমার নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট যে আমি যেহেতু কোনোদিন চড়িনি, তা ভালোই লেগেছিলো। তা দেখো মাকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, মা ধরলো। তা আমাদের এখন মোটামুটি বেশ কিছুটা রাইড করিয়ে নিয়ে আসার পর তারপরে ছেড়ে দেবে। তা আমি ভয় না পেলে হয়তো আরও দূর নিয়ে যেত, কিন্তু আমি যেহেতু একটু ভয় ভয় পাচ্ছিলাম, তাই উনি বেশি দূর আর নিয়ে গেল না আমাদেরকে। তা যথারীতি ক্যামেল রাইড টাইড করে চলে এসেছি। তা এখানে আবার মিষ্টি চলে এসেছে। তা তখন মদনমোহন একটা করেই ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। তা এখন দেখো মদনমোহন আবার যেহেতু এসেছে, তা আমরা আবার সবাই এক একটা করে মদনমোহন আর রসগোল্লা ট্রাই করব। তবে আমার মদনমোহনের থেকেও রসগোল্লাটা বেশি ভালো লেগেছিলো। আমি বেশ কিছুটা কিনে হোটেলেও নিয়ে গেছিলাম, ওখানে নিয়ে গিয়ে ফ্রিজে রেখেও আমরা খেয়েছিলাম। তা বেশ ভালো ইন্টারেস্টিং মিষ্টিটা। আর এই দেখো এই হচ্ছে এখানকার রসগোল্লা, যেটা সাইজে খুবই ছোট, কিন্তু বেশ ভালো রসগোল্লাটা। ছেলেকেও দিলাম একটা যদি খায়, কিন্তু ও তো কোনো দিন এইভাবে পাতায় খায়নি, বুঝতে পারছে না কীভাবে খাবে। তারপরে দেখো হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে এখন জলে পা ভেজাচ্ছে, আমিও ভেজাচ্ছিলাম। মানে ছেলে এত এনজয় করছে, জল থেকে জাস্ট উঠতেই চাইছে না। তা আমরা জোর জবরদস্তি করে ওকে তুলে নিয়ে আসছি বলে মাঝে মধ্যে কান্না শুরু করে দিচ্ছে। পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, মানে ঘুরতে গেছি, তাও যতটা পেরেছি তোমাদের জন্য শেয়ার করে এনেছি। তোমরা দেখো ভিডিওগুলো, জাস্ট অসাধারণ লাগবে। আর আমার এই ড্রেসটা আর তার সাথে ম্যাচিং এই সানগ্লাসটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। ছবিতে দেখে তো আমার মনে হয়েছে এটা একদম মানে সি বিচের একটা ভাইবস দিচ্ছে। রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন আমাদের দেখো লাঞ্চ চলে এসেছে। আর খুব খিদেও পেয়ে গেছে, চলো চটপট দেখিয়ে দিই কী আছে লাঞ্চে। এখানে প্রথমেই পাঁপড় দিয়ে শুরু করলাম, আর এর মধ্যে রয়েছে রাইস, আমরা দুটো রাইসই নিয়েছিলাম। এটার মধ্যে রয়েছে ভেটকি পাতুরি, মাটন কষা, আর হচ্ছে লাউ চিংড়ি, চাটনি, স্যালাড। এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর খাবারগুলোর টেস্ট নো ডাউট ভালো ছিল, তবে আমার যতদূর মনে হয়েছে মাংসর থেকেও এরা ফিশের আইটেমগুলো বেশি ভালো করে। তা আমি মাংসটা অতটা টেস্টফুল হয়নি বলে আমার মনে হয়েছে। আজকে আমাদের মেনুতে রয়েছে গ্রিন স্যালাড, তার সাথে রাইস, এই হচ্ছে লাউ চিংড়ি, তার পাশাপাশি রয়েছে ভেটকি মাছের পাতুরি, আমার জন্য রয়েছে মাটন কষা, ঠিক আছে, আর তার পাশাপাশি চাটনি, পাঁপড়। এই হচ্ছে চাটনি আর এই হচ্ছে পাঁপড়, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, আর ফ্রিজে মিষ্টিও আছে। তো চলো চটপট আমরা খাওয়া দাওয়াটা শুরু করি, পরে আবার দেখাচ্ছি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। ঘড়িতে বাজে এখন সন্ধে 6:45, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এরকম একটা ছোট্ট ওয়ান পিস পরে নিয়েছি, দেখো ভীষণ প্রিটি দেখতে ওয়ান পিসটা। এটাও আমি প্যান্টালুন্স থেকে নিয়েছি, তাই এটাই আপাতত পরেছি, ঠিক আছে। আর এরকম একটা স্টোনের জাস্ট ছোট্ট চেন পরেছি, এরকম দুটো কানের, হাতে একটা হোয়াইট ব্রেসলেট, আর এই হাতে হোয়াইট ঘড়ি। আর এই যে তোমার লোকটা দেখিয়ে দিই, দূরে যাও। হাজব্যান্ডের দেখো আমার জামার কালারের প্যান্ট আর ব্ল্যাক গেঞ্জি, ছেলে হচ্ছে ইয়েলো টি শার্ট আর তার সাথে ব্ল্যাক প্যান্ট। এই হচ্ছে মার আউটফিট, মা একটা এরকম কুর্তি পরেছে, কুর্তির সাথে এরকম একটা প্রিন্টেড প্যান্ট। তো চলো চটপট করে এবার সবাই মিলে বেরোই, আবার দেখাচ্ছি।
হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা 4 জন মিলে এখন যাচ্ছি হচ্ছে পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এসে থেকে এখনও মন্দিরের বাইরেটাও দর্শন করা হয়নি। আজকেই অনেকটা বেলা হয়ে গেছে, তাই মন্দিরের ভেতরে আমি আর এখন ঢুকবো না, কিন্তু মন্দিরের বাইরে থেকে মন্দিরের বাইরেটাকে দর্শন করব, কারণ বহু বছর হয়ে গেল পুরীর মন্দিরটাকে দেখি না। শুনেছি নাকি এখন অন্যভাবে সাজিয়েছে। সো চলো গিয়ে দেখি কীরকম কী লাগছে এখন চারপাশটা। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটু মন্দিরের এই সাইডটায়, একটু টুকটাক দোকান পাশারও ঘুরে দেখবো, মন্দিরটাকে বাইরে থেকে একটু দর্শন করবো। আর কালকে সকালবেলা তো আসবোই মন্দির দর্শন করতে। এই দেখো মহাপ্রভু গেস্ট হাউস, এই হচ্ছে সামনে মন্দির, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন এই বাজারটার মধ্যে রয়েছি। এই দেখো এখানে সব জগন্নাথের দোকান, ঠিক আছে। টুকটাক ড্রেস পোশাকেরও দোকান আছে এখানে। এখানে একটা ছোট ক্যাফে আছে। দেখো এখানে অনেক টুকটাক ঠাকুরের জিনিসের দোকান। এখানেও খাজার দোকান রয়েছে। এখানে সব খাজার দোকান। তবে শুনেছি তো এখানে গঙ্গুরাম সুইটস বা কাকাতুয়ার খাজাই সব থেকে ভালো। এগুলো খাজার দোকান সব। হ্যাঁ, সব চলে এসেছি আমরা মন্দিরের সামনে। কত বছর পর মন্দির দর্শন করলাম, আজ প্রায় 20 বছর পর জগন্নাথের মন্দির দর্শন করছি। কালকে সামনে থেকে ভেতরে গিয়ে দেখবো, আজকে বাইরে থেকে দেখে নিই। তোমরাও দেখো আমাদের সাথে। এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের ওখানেই একটা জামা কাপড়ের দোকান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে নিলাম, বাবার জন্য, ছেলের জন্য, তারপরে আমার দাদার ছেলের জন্য। বালি ঠেঙানোর ভয়ে আর দেখলো নামে না, উপরে বেরিয়ে যায়। হ্যাঁ, বালি এপিসে ব্যথা হয়ে যায়। হোটেলটা বেশ কিন্তু দেখতে শুনতে খুব ভালো। মন্দির থেকে ঘুরে এসে স্বর্গদ্বার বিচে, মানে স্বর্গদ্বার যে মার্কেট আছে সেখানে আমরা টুকটাক কিছু কেনাকাটি করে সোজা চলে এসেছি একদম বিচের এখানে। বিচে সন্ধ্যের এই টাইমটা বসে স্পেন্ড করব। সন্ধ্যেবেলা বিচে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কারণ সকালের দিকে তো ধরো সেভাবে বেরোতে পারি না। তা সন্ধ্যেবেলার এই ওয়েদারটাকে কিন্তু আমরা ভীষণ এনজয় করি। সো দেখো এখানে এখন বসে টসে আছি, আর এখানে খাওয়ার মতো তেমন কিছুই নেই ওই মদনমোহন ছাড়া। তা মদনমোহন খেলাম আমরা। ওখানে বেশ কিছুটা টাইম কাটানোর পর চলে এসেছি এখন হোটেলের এখানে। হোটেলের লনে আমরা বসে রয়েছি, আর হাজব্যান্ড সামনেরই একটা দোকান থেকে কিছু একটা আনতে গেছে। তা আমরা এই লনটায় বসে রয়েছি। লনটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। ঘড়িতে বাজে এখন 9:45। আমরা এই জাস্ট হোটেলে আসলাম, ঠিক আছে। এখন এই হোটেলের লনটায় বসে রয়েছি। এই দেখো হোটেলের লনে বসে আছি, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটু পরে রুমে উঠে যাবো। আজকে তো বেরিয়েছিলাম দেখলেই তো, 6:45 7:30 দিকে বেরিয়েছিলাম। ততক্ষণ ঘুরে টুরে নিয়ে বিচ মার্কেটে গেলাম। ওখানে অনেকটা টাইম চেয়ার টেয়ার নিয়ে বসেছিলাম। তারপরে টুকটাক টুকটাক একটু শপিং টপিং করলাম, যা যা দেবো সব গিফটে সেগুলো সব টুকটাক কিনলাম।
কিনে টিনে নিয়ে এই বসে থেকে থেকে এই এখন উঠে এবার আসলাম। হাজব্যান্ড এই সামনের একটা দোকানে কিছু একটা নিচ্ছে, আর আমরা এখন এখানে এসে বসে আছি। এরপরে রুমে যাব, খাবার অর্ডার দেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার 3:30টার মধ্যে উঠতে হবে, কারণ কালকে 5টার মধ্যে পুজো দিতে যাব। ঠিক আছে, ভোর 5টায় পুজো দিতে যাব, তো 3:30টার মধ্যে উঠতে হবে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে চলো এখনকার মতো এখানেই টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে। চলো টাটা অ্যান্ড গুড নাইট।